নমস্কার, গ্রামীণ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তার জন্য আমি সব কিছু নিয়ে একেবারে বসে পড়েছি চুলার পাড়ে। পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তার জন্য নিয়েছি একটা তেজপাতা, চিনি, ডিম, 3টে ডিম নিয়েছি। আপনারা চাইলে 1টি 2টি যার যেরকম ইচ্ছে হয় সেরকম নিতে পারেন। আমি এখানে 3টে ডিম নিয়েছি। 1 বাটি আটা নিয়েছি, যতটুকু লাগে সেটুকু দিয়ে দেব। এবার সবগুলো এক এক করে একসঙ্গে মিশিয়ে নেব। তার জন্য আমি একটা বড় বাটি নিয়েছি। ডিমগুলো প্রথমে ভেঙে দেব। এবার ডিমটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব চিনি। একটুকু চিনি দিয়ে দিছি আমি। চিনিটা যতক্ষণ পর্যন্ত ডিমটার সাথে মিশে না যাবে ততক্ষণ মিশাতে হবে। তার জন্য আমি একটা বড় চামচ নিয়েছি। দানাটা একবারে মিশে গেছে ডিমের সাথে। এবার আমি অল্প অল্প করে আটাগুলো মিশিয়ে দেব। এখানে আমি কোনো প্রকার সোডা দেইনি, ব্যবহার করিনি, অন্য কোনো কিছু না, শুধু ডিম আর চিনি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে। আমি অল্প একটু জল দিয়ে আর একটু পাতলা করে নেব। সবটুকু আটা লাগেনি, যেটুকু লেগেছে সেটা দিয়েছি, বাকিটা রয়ে গেছে। এবার পিঠাটা তৈরি করে নেব। দেখুন আমি এভাবে তুলে নিছি। এবার জালটা ধরিয়ে নেব। আগুনটা ধরে গেছে, কড়াইটা বসিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব তেল। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব পিঠা। এই যে দেখুন তেজপাতাটা এভাবে চুবিয়ে চুবিয়ে তারপর দিয়ে দেব তেলের মধ্যে। এই যে দেখুন আমি একটি পিঠা বানিয়ে নিছি। এবার আরেকটি পিঠা বানিয়ে নিব। এখানে নিয়ে নিছি আরেকটা তেজপাতা। ওই পিঠাটাও আমি সেমভাবে বানিয়ে নেব। প্রথমে তেজপাতাটা চুবিয়ে নেব। এই যে এভাবে চুবিয়ে তারপর দিয়ে দেব কড়াইতে। আবার ওই ব্যাটারটা চুবিয়ে আবার দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। প্রত্যেকবার আমি এভাবেই ভেজে নেব। একটা লেয়ার আমি লাল করে ভাজি আর একটা লেয়ার হালকা, তাহলে দেখবেন দুইটা ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। বিশেষ করে বাচ্চারা এই পিঠাটা পছন্দ করে, খেতে একদম কেকের মতো। পিঠা তৈরি হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে কেটে দেখাবো। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন পিঠাটা ফুলে একেবারে কত সুন্দর হয়েছে, একবারে কেকের মতো। অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো লাগে। স্পন্দন তো আমার পিছনে অলরেডি
বসেই আছে পিঠা খাওয়ার জন্য। এখানে আমার 2টা পিঠা হয়েছে। এবার আমি পিঠাগুলো খেটে নেব। এই যে ভিতরে তেজপাতা আছে, তেজপাতাটা পরে ফেলে দেব। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, ভিতরে একবারে এই যে দেখা যাচ্ছে কেকের মতো নরম তুলতুলে। খুব সহজে এই পিঠাটা তৈরি করা যায়, ঘরে সামান্য উপকরণ দিয়ে এই পিঠা তৈরি করা যায় ঝামেলা ছাড়া।